Hi everyone, Assalamu alaikum. Welcome our channel. আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ভাবতেছি বাড়িতে কোন বসে রয়েছে তো কোনো কাজ নাই, কে ভাবতেছি কিছু রান্না করি। এই জন্য 2টা ডিম নিয়ে নিলাম। এখন এই যে পেঁয়াজ কাটে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিছি, ডিম ভুনা করবো। বাড়িতে যেহেতু কোনো কাজ নাই, এই জন্য ভাবতেছি একটু ডিম ভুনা করি, একটু রান্না করি আপনাদের সাথে শেয়ার। এখানে আমার ডিম সিদ্ধ করতেছে, এদিকে ডিম সিদ্ধ শেষ। এখন ডিমগুলো চুলা থেকে নামাই নিব। ডিমগুলা হয়ে গেছে চুলা থেকে নামায়া, এখন আমি ডিমগুলা ছিলে নিব। এই যে চুলা থেকে নামাই ফেলছি, এখন ডিমগুলা ছিলে এগুলাকে হলুদ দিয়ে একটু মাখায় রাখবো। এই যে আমার ডিম হচ্ছে। এখন এদিকে একটা কড়াই বসিয়ে দিছি, এটার মাঝে এখন আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে সবকিছু উপকরণ দিয়ে আর এখন আমি সুন্দর করে একটা রান্না করবো। এই যে তেল দেওয়া হয়ে গেছে, এখন এটার মধ্যে তেজপাতা দিব, দারচিনি দিব, এলাচি দিব, এগুলা দিয়া তারপর ডিমটা যেহেতু আগে ভাজি নাই, এই জন্য আগে ডিমগুলা দিয়া আগে একটু ভাজা নিব। ডিমগুলা ভাজা হয়ে গেলে এখন ডিমগুলাকে আমি নামায় রাখবো। ডিমগুলা নামায় রাইখা এখন এইগুলার মাঝে আমি এখন পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলো দিয়া একটু আগে ভাজা নিব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন একটু পেঁয়াজগুলো ভালো করে ভাজা নিব, ভাজা তারপর মশলা দিব। এভাবে রাত্রে চুলা রান্না করলে অনেক বেশি মজা হয় রান্না। আপনারা একটু ট্রাই করে দেখেন যারা গ্রামের আছে। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এইগুলোর মধ্যে আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব। আসলে একলা রান্না করা, ভিডিও করা সবকিছু অনেক কষ্ট করে হয়েছে, এই জন্য ক্যামেরাটা একটু নাড়াচাড়া করে। এখন এটার মাঝে আমি সরি মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপর দিব এখন অন্য অন্য মশলাগুলোও দিয়ে দিব। এই যে এখানে হলুদের গুঁড়াও দেওয়া হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখেন এখানে আস্তে আস্তে রান্নাগুলো আমি শেষ করবেন। এই হলুদও দিচ্ছি, এখন একটু পানি দিয়ে দেবো, মানে নিচে ফুলে যাবো। একটু পানি দিয়ে তারপর বাকি যে মশলাগুলো রয়েছে এই মশলাগুলো আমি দিয়ে দেবো এটার মাঝে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আগে ডিমগুলা দিয়ে দিব, মশলা দিব। এই যে এখানে মরিচের গুঁড়া দিছি, তারপর ধনিয়ার গুঁড়া দিছি, যেগুলো বাকি ছিল আগে দিয়ে নিই, এগুলো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলো মাঝে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এটার সাথে ভালো করে মিশাইতে হবে। ডিমগুলো এটার মাঝে মিশানো শেষ হয়ে গেলে তারপর আমি একটু পানি দিয়ে দিব এটার মাঝে। আমার ডিমগুলো মিশানো শেষ হয়ে গেছে, এখন এটার মাঝে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে অল্পক্ষণের জন্য রান্না করতে দিয়ে দিব। এই জন্য পানি দিয়ে অনেক একটু রান্না করবো, তাহলে আমার রান্না রেডি। হিজির পানি দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এটাকে অনেকক্ষণের জন্য রাইখা দিব। এই দেখো পানির সঙ্গে রয়েছে, এই যে রেডি আমার রান্না। গাইস অনেক সুন্দর হয়েছে, ওয়াও কি সুন্দর কালার হয়েছে দেখছেন। রান্না শেষ, এই যে আমার রান্না রেডি, দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আমি ভাত নিয়ে নেব, ভাত দিয়ে খেয়ে নেব। ওয়াও অনেক মজা হয়েছে খাবারটা। এভাবে আপনারা রান্না করে খায় অনেক মজা হয়। গ্রামের চুলা, এই লাকড়ির চুলা এভাবে রান্না করে খাইলে অনেক মজা হয় রান্না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।